আমার পাগল মন যেতে প্রাণ পরে চুমু দিতে, প্রাণ পরে চুমু দিতে সোনালি রোজায় আমার পাগল মন যেতে, আমার পাগল মন যেতে। যদি মদিনার মাটি হইতাম, নবীজির রওজা খানি বুকে রাখিতাম। আমি যদি মদিনার মাটি হইতাম, নবীজির রওজা খানি বুকে রাখিতাম। হায় হায় জীবন আমার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই তোমার লাড়ি তো ডান্ডা पे तुम लो আরো তোলো হাঁটা বানা গেল সাথী দিতে হবে না, তোমার সাথী নয় এখন ডিজিটাল না না বাস সাথী দিতে তোলো মেকে তুমি তোমার ভিডিও লাইটি को মেকে তুলতে না না মেকে দিলে আধার হয়ে যাবে আধার মনে করো আধার মেকে তুলে দিবে এবার তুলি তারপর ভিডিও লাগাই ভাই ও মেকে করে দিবে মুখে মুখে কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদি والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين أما بعد فقد قال الله تعالى في كلامه القديم وفي فرقانه العظيم أعوذ بالله من الشيطان الرجيم সবার সাথে সাথে মহব্বতে জামান করে একটু পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত ফী সাবিলিল্লাহি আমওয়াতুম বাল আহইয়াউম
সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা আপনি ধরেন না শোনা যাবে অনেক গরম ভাই ভিডিও লাগে ভাই তোমার লাইক ভিডিও লাইকটা একটু উপর দিকে করে দাও অ্যাঙ্গেল করে দাও ভিডিও লাইক তবে অ্যাঙ্গেল করে দাও সার্টিফাইড पर आधार हो गया एक कर दो लाइट सल्लल्लाहु अला बंद कर दीजिए बात आसान ओ आलिहि व अस्हाबिहि व सल्लम सल्लल्लाहु अला सल्लल्लाहु अला सलात रसूल आपके पतने मारा या नबी दिल हुआ गम से दो पारा या नबी सलाम अजब रंग पर बहारे मदीना के सब जन्नती है नसार मदीना साला दुनिया আমার পাগল মন যেতে চাই সোনার মদিনায় আমার পাগল আপনাদের যেতে মনে চায় না মহব্বত বলেন না আমার পাগল মন যেতে চাই সোনার মদিনায় আমার প্রাণ ভরিয়া চুমু দিতে প্রাণ ভরিয়া চুমু দিতে সোনালি রোজায় আমার পাগল সোনার মদিনায় আমার সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না এই জীবনে একেবারে কি নসিব হবে না সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না এই জীবনে একেবারে কি নসিব হবে দয়া করে দিও দেখা দয়া করে দিও দেখা মরণের বেলায় দয়া করে দিও দেখা দয়া করে দিও দেখা মরণের বেলায় আমার পাগল মন যেতে চায় আমার পাগল মন যেতে প্রাণ পরে চুমু দিতে প্রাণ পরে চুমু দিতে সোনালি রোজায় আমার পাগল মন যেতে চায়
আমার পাগল মন যেতে যদি মদিনার মাটি হইতাম নবীজির রওজা খানি বুকে রাখিতাম আমি যদি মদিনার মাটি হইতাম নবীজির রওজা খানি বুকে রাখিতাম হায় হায় জীবন আমার কর্মগত জীবন আমার কর্মগত তারি উসিলায় হায় হায় জীবন আমার কর্মগত জীবন আমার কর্মগত তারি উসিলায় আমার পাগল সোনার মদিনায় আমার গিয়েছে একবার সোনার মদিনায় তার জীবনে আর কোনো দুঃখ নাই গিয়েছে একবার সোনার মদিনায় তার জীবনে আর কোনো দুঃখ শাবায়াত রিবেন নবী শাবায়াত রিবেন নবী হাসরের বেলায় হায় হায় শাবায়াত রিবেন নবী শাবায়াত রিবেন নবী হাসরের বেলায় আমার পাগল মন আমার পাগল মন যেতে চাই প্রাণ মরিয়া চুপো দিতে প্রাণ মরিয়া চুপো দিতে সোনালি রহুদায় সোনালি মদিনায় আমার পাগল মন যেতে চাই সোনালি মদিনায় উপস্থিত ঐতিহ্যবাহী সৈয়দবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণ ঈদগাহ ময়দানে আয়োজিত শতত সংঘের ব্যবস্থাপনায় পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিহা আযম ও উরুস খাজা গরিব নওয়াজ উদযাপন উপলক্ষে দীর্ঘ 29 বছর ধরে পালিত হচ্ছে 29তম আদিবসান সুন্নি কনফারেন্সের সম্মানিত সভাপতি সৈয়দবাড়ি জামে মসজিদের সম্মানিত खतीब मुकर्रम विशिष्ट आलिम दीन हजरतुल हास अल्लामा यूसुफ सैफुल्लाह साहब अल्लामा ताज़िलुल अली बारकाल्लाहु फी हायाती আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক সমিতির হাট ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জননেতা विशिष्ट राजनीतिविद जनाब मोहम्मद हारुन रशीद इमाम साहेब आजकेर महफिलेर सम्मानित प्रधान अतिथि हाटहाजारी उपजेला परिषदेर सम्मानित चेयरमैन सकलेर सुपरिचित कृति सन्तान विशिष्ट दानवीर जनाब एस.एम. राशिदुल आलम साहेब এবং আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত ওলামায়ে কেরাম বহু আলেমদের নামে এবং আমার পরে যিনি আলোচনা করবেন বিশেষ করে যাকে আমি
অনেক আদর করি, স্নেহ করি, ভালোবাসি, মহাব্বত করি। প্রায় দীর্ঘ 1 যুগ ধরে যার সাথে আমার সুপরিচিত, বহুবার আমার সাথে বিভিন্ন ডিস্ট্রিক্টে মাহফিল হয়েছে। আমার স্নেহধন্য বিশিষ্ট আলেম দ্বীন, মুজাহিদ মিল্লাত হযরতুল আল্লামা জনাব মাওলানা হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি সাহেব কবলা মদ্দাজিল হলানি জিদা মজদাহ উপস্থিত মঞ্চভূমিষ্ঠ উলামায়ে আহলে সুন্নাত, বিভিন্ন স্থান থেকে আগত নবী প্রেমিক, ওলি প্রেমিক, ইসলাম প্রেমিক সুন্নি মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মুস্তুরাত হাওয়াতিন মা বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বাবারা আমার, আমি জানি আপনারা যারা এসেছেন আমার জন্য আসেন নাই, আমার ছোট ভাই হাসানুর রহমান নকশবন্দি দেখার জন্য আসছেন। আমি বাংলাদেশের মধ্যে যত বক্তা আছে, আলেম আছে, মাইন্ড করবেন না কিন্তু, মোটামুটি প্রায় উপরের লেভেল থেকে ছোট লেভেল পর্যন্ত প্রায় বক্তার সাথে আমার সাথে একটা রিলেশন, সুসম্পর্ক আছে। আলহামদুলিল্লাহ বলুন, সবার সাথে। কিন্তু প্রবাদ বাক্যে একটা কথা মনে রাখবেন, মুরব্বীদের কথা, সাল্লায় তোলে ব্যাংক মারতে পারবেন, বক্তা কিন্তু চিনতে পারবেন। বক্তা ছিল বড় কঠিন। সেই দিক দিয়ে আমি ধন্যবাদ জানাই আমার হাসানুর রহমান হুসাইনি, এই জন্য ধন্যবাদ জানাই। দীর্ঘ 8 বছর আগে আমার সাথে ফেনীতে একটা মাহফিল করে আমার গাড়িতে করে আমার বাইরে নিয়ে ঢাকা যাচ্ছিলাম, তখন বলেছিলেন, ভাই, বড় ভাই, আপনি তো বহু বছর ধরে মাঠে আমাদেরকে কিছু পরামর্শমূলক কথাবার্তা দেন, উপদেশ দেন। তখন আমি বলেছিলাম, ভাই, বাতিলদের মোকাবেলায় ভয় করবে না, আল্লাহ এবং রাসূলের মহব্বত নিয়ে এগিয়ে যাবে। পৃথিবীর কেউ তোমার সাথে না থাকলে আল্লাহ এবং রাসূল থাকবে, হক্কানি ওলিরা তোমার সাথে থাকবে। এই যে উপদেশগুলি যে এখনো পর্যন্ত আছে, বাতিলের সাথে আপোষ করে না, আমার ভাই আমি বলি আমাদের সুন্নিয়তের ময়দানে, আমি কারণ বলতেছি না, বহুত আছে, কিছু কিছু আইডিয়া আমার ভাইয়ের কাছে থাকতে পারে। অনেক সুন্নি আলেম আছে যারা ফটিকছড়ি হাটাদারিও যে সুন্নি 2000 মিলিমিটার হয়ে গেলে গোলাপি, বুঝলেন? সেই জন্য বলছিলাম, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, সেই বিষয়ের উপর আমি কিছু আলোচনা করব। কারণ আমাকে বলেছেন কোরআন এবং হাদিসের আলো। আমরা যখন বিভিন্ন ওলিদের কথা বর্ণনা করি, আমাদের এগেস্ট পার্টি বাতিল ফেরকা যারা 72 ফেরকার দল, 72 ফেরকার মধ্যে যারা আছে, তারা বলে সুন্নিরা তো বানায় বানায় বলে এটা কি কোরআনে আছে? কথা বলেন না কেন? একটা কথা মনে রাখবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, নবীর পরে কিয়ামত পর্যন্ত অসংখ্য ওলি দুনিয়ার জমিনে, কথা বলেন না কেন? প্রতিটা ওলিদের নাম ধরে ধরে যদি আয়াত নাযিল করতেন খোদা রব্বুল আলামিন, কোরআন শরীফ এটা পড়ে পড়ে জায়গা হইতো না। কথা বলেন না? সেজন্য ওলিদের নাম ধরে ধরে আয়াত নাযিল না করলেও আল্লাহর ওলিদের শানে অসংখ্য আয়াত কোরআন মনে ধরতে হবে। কোরআনুল কারীমে বেলায়েতের আয়াত
সারা পৃথিবীর অলিরা ওই আয়াতের অন্তর্ভুক্ত সদস্য। কথাটা বুঝতে পারছি? কথা বলেন। যেমন সমষ্টিগতভাবে আমরা সবার পরিচয়, আমরা মানুষ। হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ, সারা পৃথিবীর মানুষ সবাই সমষ্টিগতভাবে সবার নাম মানুষ। আর সকল মানুষের ব্যাপারে যেখানে কোরআনে আয়াত আসছে সেখানে আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস, হে মানবরা। ইয়া আইয়ুহান নাসের ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সব। ইয়া আইয়ুহাল লাযীনা আমানু, হে বান্দা। এই ডাকের ভিতরে কিন্তু সব মানুষ, সবার নাম অন্তর্ভুক্ত। কথা খেয়াল করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু যখন বলা হয়েছে, কিছু আয়াতে বলা হয়েছে ইয়া আইয়ুহান নাস, সকল মানুষ। কিছু আয়াতে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার। আর সাধারণ সমস্ত মানুষ থেকে বাছাই করে একজন আছে যাদের নাম হলো মুসলমান। যাদের নাম কি? মুসলমান। আরো জোরে বলেন মুসলমান। আবার মুসলমানদের ভিতরে বাছাই করা আরেক দল আছে, তাদের নাম হলো ঈমানদার। কিটা? মুসলমান ঈমানদার এক নয়। আকাশে আর ভাতালে, আকাশে সকল মুসলমান জান্নাতি নয়, সকল ঈমানদার জান্নাতি। বুঝতে পেরেছেন? সকল মুসলমান ওলি নয়, সকল ওলিরা ঈমানদার জান্নাতি। কথা বুঝলাম না? আমার সাথে জান না? কেউ করি আমি মুসলমানের ডেফিনিশন দিচ্ছি, কারণ আমাদের দেশের মধ্যে একটা প্রবাদ কথা আছে, বলে হুজুর গত পরশুদিন আনোয়ারা গেছে, না সরি কালকে শেরবাংলা গতকালকে গেছে না, লামা গাজী বক্তব্য রেখে আনোয়ারা গেছি। তো ভাত খেতে বসার পর এক লোক আমার লোকে যে ছিল সেরা বলতেছে, এক লোকে কয় মসজিদ কমিটি বড় ব্যক্তি কি বলে হুজুর ওয়াজ করে নিতে আসা কি আরে কিছু কানুন তো ঠান্ডাই কি আরে কিছু নামাজ পড়তে আরে ওয়াজ হলো সিনি হলো সিনি আরে ওয়াজ হলো সিনি সুন্নি হলো সুন্নি ওয়াজ শুনলি কি বললি নামাজ পড়তে এই কি কথা বলতে উত্তরটা তো উত্তরগান বেশ কম নাকি হুজুর আমাই তুই তো মুসলমান কমিটি ওয়াবি হলো সিনি সুন্নি হলো সিনি না শুনলি তো তুই যাও বহু নসিল আলো নসিল দি হলো সিনি দি আর নসিল দি হলো বহু চাললো যাবে তো বললো হাতে জামাই অন্য যে অন্য জানি লাগবে বললো হ্যাঁ ওই বাংলার বাইরে হঠাৎ হ্যাঁ বলতে হঠাৎ তো সুন্দর হয়েছে। একটা কথা মনে রাখিবে, যতক্ষণ পর্যন্ত ওয়াহাবি সুন্নি পার্থক্য করতে পারবেন না ততক্ষণ জান্নাতি মুসলমান জাহান্নামী মুসলমান আলাদা করতে পারবেন না। মুসলমান দুই দল, কয় দল? আরে তো একদল জান্নাতি আর একদল, কথা বলে, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। যেমন এজিদ মুসলমান ছিল, এজিদ বাহিনী কি ছিলেন? তারা কি জান্নাতি? আর যারা বলেন হযরত ওসমান বিন নুরাইনকে যারা মসজিদে বন্দী করে আল্লাহর কাবা ঘরে আগুন লাগিয়ে দিয়েছিলেন, তারা কি মুসলমান? আর যারা বলেন হযরত মাওলানা আলী ইসলামের চতুর্থ খলিফা
নামাজের পরে পিছন থেকে আঘাত করে মাথা রক্তাক্ত করে কুফার জামে মসজিদে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। তারা কি মুসলমান হতে পারে? তাদের সাথে কি আমাদের সম্পর্কে হতে পারে? কিয়ামত পর্যন্ত হবে। মনে রাখবেন, জান্নাতি মুসলমান আর জাহান্নামী মুসলমান চিনবেন, চিনার দরকার আছে। আরো জোরে বলেন। কারণ আরেকটা কথা আপনাদের বলে যাই, বলে হুজুর জান্নাতি, আপনারা যে জান্নাতি তার দলিল আমি কিছুক্ষণ পরে দিচ্ছি, একটার পর একটা বহুত আছে। জান্নাতি মুসলমান চিনার লক্ষণ, জান্নাতি মুসলমানদের কাতারে মানুষ কম হবে। জান্নাতে মুসলমানদের কাতারে মানুষ কম হবে। কথা বলে না কেন? কিছু কিছু লক্ষণ আছে। ইয়া বর্তমান সমাজের নিজের অভিজ্ঞ নতুন শিরের নাম কি? হ্যাঁ, আমাদের দেয়া করুণা মানে কি? দয়া করো। করুণা মানে কি? করো খাওয়া খানা করুণা করবো। করুণা মানে দয়া। এই দয়ার বাইরে দিতে গিয়ে দেবে নামাজুবিল্লাহ বলতেন না। আরেকবারে 1000% গ্যারান্টি হইতে কিন্তু ইমানদার যারা আল্লাহওয়ালা তাদের কাছে করুণা ভাইরাস আসবে না। যারা মুসলমান নামদারি মুনাফিক তাদের কাছে করুণা ভাইরাস আসবে। এই জন্য চীনের মধ্যে যখন ভাইরাস আরম্ভ হয়েছে সবাই দলে দলে যখন মুসলমান হওয়া আরম্ভ হয়েছে, যারা মুসলমান হইতেছে তাদেরকে করুণায় ধরে না। এটা কি? আরো বড় গান না। ধর্ম চিনতে হবে, বুঝতে হবে। আল্লাহ কবুল করুন। কথা খেয়াল করবেন। তাহলে বলতেছি কথা খেয়াল রাখবেন। মুসলমান কয়দল বলেছিলাম? জান্নাতি দলের মধ্যে মানুষ বেশ না কম? আমাদের দেশে কতগুলি মানুষ আমাদেরকে ধোঁকা দেয়, বলে তোমাদের সুন্নিদের মাহফিলে মানুষ কম হয়। আর ওনারা যদি মাহফিল করে, ওনারা কারা? ওনারা যারা ওনারা যদি মাহফিল করে হেলিকপ্টারের হুজুর আসলে 10 লাখ। কয় লাখ? আরো জোরে বলেন। কিন্তু মনে রাখবেন 10 লক্ষ মানুষ হলো ইমানদার কয়জন আছেন ভেবে দেখেন। কিয়ামতের ময়দানে দেখবেন জান্নাতের কাতারে মানুষ কম, জাহান্নামের কাতারে মানুষ। আল্লাহর নবী বলেছে আমার উম্মত 72 দল হবে। 72 দল বাম দিকে জাহান্নামে যাবে, এক দল ডান দিকে জান্নাতে যাবে। কয় দল? কয় দল? কিয়ামতের ময়দানে যদি আপনারা বলে এই ফরিদপুরের বাসিন্দা ডান দিকে যাও, তাকাইয়া দেখবেন আপনার সামনে একজন, আর বাম দিকে দেখতেছে 72 জন দেয়। আপনি মাথা ঘুরাইয়া বলবেন আল্লাহ আমি একের লগে যাইতাম না, 72 দিকে যাব। কোন দিকে যাবে? এখানে 72। তাহলে ও কিয়ামতের ময়দানে যদি একে যান আর দুনিয়ার মধ্যে 72 নিয়ে দৌড়াবেন না। বুঝবেন? আল্লাহ বুঝার তৌফিক করুন। আরো জোরে বলেন। আসলে আরেকটা কথা বলি, ও খেয়াল করবেন, আমি বুঝাচ্ছি আপনাদেরকে, তারপর আমার আলোচনার দিকে আসতেছি। জান্নাতি মানুষ চিনার লক্ষণ, ইমানদার আল্লাহওয়ালা চিনার লক্ষণ রাসূলের জওয়ানে জান্নাতি দল ঘোষণা দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য আমাদের দেশের 11 হাড়ের মধ্যে সুন্নি দাবি করে দিয়েছে। আরো চিনি তোরা ওয়াবি বললে শুনি আরো চিনি ঠিক না? চিনি না রো চিনি ইনশাআল্লাহ। খেয়াল করি নটা লাগে দরকার না হলো গাড়ি চলে আসলে কিন্তু ভালো লাগে না। আর তো না শুনি ভয় গাছি আল্লাহ কবুল করো। কিন্তু বন্ধু হোক হাজিয়া প্রাণটা দাঁড়ি হই এটা বাংলাতে লোকবার দৃষ্টি দীর্ঘদিন সতর্কতা ভয় একদিন রাঙ্গামাটি নিয়ে রাঙ্গামাটি মা কিন্তু ইতারা রাঙ্গামাটি এই সিনেমা
সুগার মিল আমি স্টেজে বসছি ভাই 40-50 জনের ওরা আসছে কিতাব নিয়ে আসছে আমার দাঁড়াল লাগে আমি আলোচনা শুরু করি আমি যেগুলি বলবো আপনারা কিতাব উল্টে ধরবেন সুবহানাল্লাহ আমির বান্দার দরবার শরীফের শাহজাদা উনি আসিল আমির উদ্দেশ্যে আমি উনি খুলি দেখি চোখ দিকে দেখি ফোনটাইগুলো যারা আছেন একটাও নাই কিতাব থেকে নিয়ে হলে তারা তো কিতাব নিয়ে শুনে তো ভাড়াচ্ছে মত আছে নবী বলির পক্ষে চাইবে কিতাব মারা লাগবে নয় আশিক রাসূল হলে বইয়ের ওয়াজ করিব খোদা রব্বুল আলামিন লাউলা মাহফুজাত বারাকা খুলে দিব গাজিয়াতিন মিল্লাত আল্লামা শাহ বাংলা প্রমাণ দিয়ে দেয় পাঁচকালের জমিনত কুরআন কিতাবের দোষ কালায় আমি আল্লাহ খোদা লহে মাহফুজ খুলে দিই আয়াতটি সাজাই হল তোরা ফিসকে মাঝে মাঝে দাও তার সুবহানাল্লাহ আল্লাহ নবীর পক্ষে চাইবে কুদরতের মধ্যে মারবো দেয় এবার হবে মেলা দিলা সিনে ফরার হাত সিনে আরো ধরো সিনে এখন লাইতো বহুত কে মজন্ডালি গান গায় হুদুল বুঝে তো গান হারাম নয় গান ওরে যদি চার বইয়ের বই ধরে খারাপ গানের নাম দিয়ে কে চার বই করে বেশি হাম করণীয় কি হারাম কিয়ামতের জন্য মনে রাখবে তো গান হারাম গান যায় সাহাবায়ে কেরাম যুগত আছে আমিন হন আরো জোরে হন বাবার আমার বন্ধুরা আমার অভিজ্ঞতা ছিল আমার বিষয়ের মধ্যে আমি আলোচনা চলে আসতেছি জান্নাতি মানুষ সিনার লক্ষণ 1 নাম্বার জান্নাতের কাতারে মানুষ কম হবে 2 নম্বর আল্লাহর কোরআন শরীফের ভিতরে বর্ণনা দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা দুনিয়ার মানুষ আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা দিচ্ছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা এই কোরআন শরীফ পড়ে অল্প মানুষ জান্নাতি পথ পাবে আর বেশিরভাগ মানুষ জাহান্নামের মধ্যে চলে যাবে আল্লাহ কোরআন তার জন্য নিয়ামত হবে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে উদাল মুত্তাকিন এই কোরআন উদাল মুত্তাকি হতে হবে আর মুত্তাকি যদি হতে চায় সর্বপ্রথম নবী চিনতে হবে সালাত দুনিয়া আল্লাহ কবুল করুন আমিন আজের মাহফিলের কবুল করুন আমিন দুরূদ পরিষদে তারারও কবুল করুন আমিন অন্তরগুলি জুরিবের তৌফিক করুন আমিন কানা সাহেব মায়ের তৌফিক করুন আমিন বোঝেন না ভাই সাহেব মায়ের তৌফিক তো কামিল হয়ে তো সাহেব বোঝেন সাহেব কানা মায়ের সালাত দুনিয়া সালাত দুনিয়া আল্লাহর ওলিদের কথা কোরআনে আছে আমাদের বলেন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমাদের বাংলাদেশের মধ্যে অসংখ্য মানুষ আছে বহু আলেম মানে আলেমেরা আছে যারা বলে আল্লাহর ওলিরা মরে গেছে মরা মানুষের কাছে চাওয়া জায়েজ নাই মুরগিতে ঘুরে ইয়েতে কিছু দিবার ক্ষমতা নেই আমাদের বাংলাদেশের থেকে পালাইয়া গেছে এক মুফাসসির
এবার এইবার এক ওয়াজের মধ্যে বলতেছে বলে সমুদ্রের মধ্যে যেরকম মানুষ নিরুপানিকে বলে নিরুভাই, খবরে গেলে নিরুভাই বিশ্ববাসী পর্যন্ত কারো উপকার করতে পারে না। বলেন কে শোনো সালাত ইন্তেকালের উপরও উপকার করতে আরো জোরে বলেন। আর একটা প্রমাণ আপনাদেরকে দিই, আমরা নামাজ পড়ি কয়ক্ত, আরো জোরে মূলত নামাজ কয়ক্ত, মূলত নামাজ কয়ক্ত 45 ওয়াক্ত কমাইছে কে? কে কে? কার কারণে? কার কারণে? নবীর কারণে আল্লাহ 45 ওয়াক্ত কমাইয়া দিয়েছে। মুসা বলে হে নবী বারে বারে যান, বারে বারে যান, 5 ওয়াক্ত 9 বারে 45 ওয়াক্ত কমাইয়া দিয়েছেন। এই 45 ওয়াক্ত কমানোর কারণে আমাদের ভালো হইছে না খারাপ হইছে? 50 ওয়াক্ত যদি নামাজ থাকতো ইয়া 5 ওয়াক্ত দিয়ে দেয় 7 ওয়াক্ত লইতে হঠাৎ ইনে 50 ওয়াক্ত তাহলে শুক্রবার ঢুকতে যায় বাড়ি থেকে না क्या इमाम साहब तो वो तो दे हमारे लिए कब से देखते देखते खाते बंदर तो हो रही जब जब बाजू खुद जाता है या तो 5 घंटा 3 घंटा बाकी ऐसे दे फैशन कुछ तुम बोलिए तो तुम या जो भी हो क्या होना 45 वक्त कमाया दिए लेकिन हमारे जন্য বালা না খারাপ তাহলে নবী আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই বন্ধুরা আমার ভাইয়েরা আমার আজাজারের মানুষ আপনারা বলে দেন মুসা আলাইহিস সালাম যদি ইন্তেকালের পরে উম্মতের উপকারের জন্য 50 ওয়াক্ত নামাজ থেকে 45 ওয়াক্ত কমাইয়া মুসা নবীর জন্য যদি উপকার আমাদের জন্য উপকার করতে পারে আমার মদিনার রাসূল উপকার করতে পারে কি পারে না? আল্লাহর ওলিরা বলে উপকার করতে পারে না, আল্লাহর ওলি উপকার করতে পারে 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 আছে কোথায় আছে? কোরআনে আছে, হাদিসে আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিরা ইন্তেকালের পরও উপকার করতে পারে। হুজুর তার প্রমাণ দেখেন, হাজার হাজার লক্ষ লক্ষ প্রমাণ আছে। আজকে তার উরুস মাহফিলের জন্য কথা হচ্ছে আমার খাজা গরিব নওয়াজ প্রমাণ করে দিয়েছেন পারে। তার একটা প্রমাণ নেই। এখানে যারা বসেছে গরিবের হযরত দরবারে গিয়েছে এমন কোন মানুষ আছেন নাকি? আছে না? গরিবের হযরত দরবারে গেতে দিলে কে আছে না? আমার তো দেখ সাতখানা আছে অনেক ইয়াত তো যায়। খাজা গরিবের হযরত দরবারে যারা গেছেন একটু হাত তোলেন না। সেকেন্ড কয়টা? সাক্ষী কতজন হয়েছে? ঠিক কি না? সুবহানাল্লাহ বলেন না? গরিবের নওয়াজের মাজারের পূর্ব পাশে দক্ষিণ পাশে মালিক ভাইয়ের দিকে পঞ্চান্দি কাকুলা গাছ আছে আসেনি? বিশাল বড় একটা গাছ গাছ, গাছ গাছের তলায় সেমা হয়। কি হয়? মাজারের পশ্চিম পাশে হলো মসজিদ, পূর্ব পারের মধ্যে পূর্ব পাশে মাঠ, মাঠের কোণার মধ্যে একটা কবর, মাঠের কোণার মধ্যে মাঠের কোণার মধ্যে একটা কবরটা খালি। কবরটা কি খালি? টাইস করা আছে, এভাবে টাইস করে ফার বেঁধে দিয়েছে, কিন্তু কবরটার মধ্যে মাঝখানে মাটি খালি। কবরটার মাঝখানে কি কথা বললেন? এখনো যাইয়া দেখবেন হাটাজারির মানুষ যারা গিয়েছেন জিজ্ঞেস করে দেখবেন। আমি ওখানে জিজ্ঞেস করেছি, প্রমাণও পেয়েছি। হুজুর কিভাবে জিজ্ঞেস করেছেন, প্রমাণ পেয়েছেন?
হাজারের মানুষ গরিব নওয়াজের পুরা মাঠের মধ্যে টাচ করে দিয়েছে। আর মাঠের মাঝখানের মধ্যে হারি কবর কেন? প্রশ্ন করার পরে খবর আসলো মাঝখানে যে কবরটা ছিল সালাতুনে মাহফিল কমিটি অনুরোধ করতেছেন যারা বাইরে দাঁড়িয়েছেন একটু ভিতরে আসার কথা। তা আমি কিন্তু বলবো না, মনে চাইলে আসেন, মনে চাইলে, কারণ বাংলাদেশের মানুষ আমার 26 বছরের ওয়াজের অভিজ্ঞতা থেকে যা বুঝলাম, সামনে আসতে বসতে বললে টাঙ্কির মাল যেমন মাথায় উঠে যায়, সামনে আসা নেই সে মাথার মতো ভিজে চলে যায়। এই জন্য আমি সামনে আসতে পারি না, যদি মনে চাই ভিতরে ঢুকতে পারবো। ফাঁকা 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 জায়গা ঢুকে যাবে। আল্লাহ কবুল করুন। জায়গাটা কবরটা এখনো খালি, কবরটা এখনো খালি। খালি কেন? ওই কবরের মধ্যে একটা মাজার ছিল, কবর ছিল। গরিব নওয়াজের দরবারে একজন মহিলা গুজরাট থেকে বাচ্চা নিয়ে গরিব নওয়াজের দরবারে গেছে। অসুস্থ রোগী বাচ্চা নিয়োগ করেছে আমার ছেলের গরিব নওয়াজের দরবারে একটু যদি পানি খাওয়ায় ভালো হতে পারে। নিয়োগ করে বাচ্চাটা যখন নিলেন, বাচ্চাটা রেখে মাজার জিয়ারত করতেছে। হঠাৎ করে বাচ্চাটা খেলতে 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 ওই মাজার, খালি মাজার যেইখানে একটা মাজার গলি ছিল, ওইখানে প্রস্রাব করে দিয়েছেন। বাচ্চাটা প্রস্রাব করার সাথে সাথে ওই জায়গায় মারা গেছে। ওই জায়গায় যখন মারা গেলেন, মহিলা দৌড়ে এসে দেখে বাচ্চারা মারা গেলেন। ওই মহিলাটা বাচ্চাটাকে কোলের মধ্যে লইয়া আমার গরিব নওয়াজের মাজারের দিকে নজর করে ডাক দিয়ে বলে, আমি বহু কষ্ট করে গুজরাট থেকে গরিব মানুষ অসুস্থ বাচ্চারা নিয়ে এসেছিলাম আপনার দরবার ভালো করার জন্য, মেরে ফেলার জন্য আসি নাই। যখন অসুস্থ বাচ্চা মরে গেছে, আমি মরা বাচ্চা নিব না, তোমার কাছে দিয়ে গেলাম। এই কথা বলে মরা বাচ্চারা যখন গরিব নওয়াজের মাজারে যখন ঢিল মেরে দিলেন, নিক্ষেপ করে দিলেন, দেওয়ালের সাথে বাড়ি গেলে বাচ্চা মরে যাওয়ার বাচ্চা মাথা ফেটে চৌচির হওয়ার কথা, কিন্তু তা হলো না। দেওয়ালে বাড়ি গেলে বাচ্চাটা টাস করে মাটিতে পড়লো আর ওয়া করে কান্নার আওয়াজ উঠে গেল। সাথে সাথে খাদেমদেরকে বলে, আমার মাজারের পাশে যে এই অলি আছে, ওরা এখান থেকে ধরে, ওরা এখান থেকে থাকতে পারবে না ওইখানে। আমি গরিবে নামাজ মানে গরিবের বন্ধু, গরিবের বন্ধু। আমার কাছে গরিব মানুষ মার কোলে যেরকম বাচ্চা প্রস্রাব করে পায়খানা করে ফেলাইতে পারে না, মার কোলের মধ্যে যেরকম ছেলেমেয়েরা বমি করে দেয়, ফেলাইতে পারে না, আমি গরিবের নওয়াজের দরবারে অসংখ্য নবীর উম্মতেরা আসবে, আমার কাছে একটু চাওয়ার জন্য আসবে। এইখানে যদি মারা যায় আমি তাকে রাখতে পারবো না, তাকে সরে ওইখান থেকে ধরে লাশটা নিয়ে উঁচু পাহাড়ের মধ্যে স্থানান্তরিত করা হয়েছে। সুবহানাল্লাহ। 350 বছর পরে কবর খুঁড়িয়ে দেখে এখনো পর্যন্ত মুরুজা যেটা শোয়া ছিল, আল্লাহর ওলি শরীর খাবে তো দূরের কথা, কাফনের মধ্যে কেবল মাটি লাগাতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? কেন? আল্লাহর ওলিরা কি মাটি খাইতে পারে? আরো যারা বলেন, কোরআন হাদিস বরাবর 10 প্রকার মানুষের শরীর মাটিয়ে খাওয়া হারাম। কয় প্রকার? 10 প্রকার। আরো যারা বলেন, আরে মাটিয়ে খায় না জমে হই না গো প্রেমিক সেজনা। আরে মাটিয়ে খায় না জমে হই না গো প্রেমিক সেজনা। সুবহানাল্লাহ। মানুষ 10 প্রকার মানুষ যারা ইন্তেকালের পরে তাদের দেহ মাটি খেতে পারবে না। 10 প্রকার কারা কারা? একটা একটা বললে রাত চলে যাবে। আল্লাহর কোরআন এবং হাদিস থেকে প্রমাণ আসছে। মানুষ আল্লাহর যত নবী পয়গম্বর আদম থেকে
রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 2,26,000 মাথার তলে 3,36,000 পয়গম্বর সবগুলো নবী দুনিয়ার মধ্যে এসেছে সমস্ত নবীদের দেহ মোবারক মাটির জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছে খাবে না শহীদের দেহ মাটিয়ে খাবে না ওলিদের দেহ মাটিয়ে খাবে না সাহাবীদের দেহ মাটিয়ে খাবে না প্রসিদ্ধদের দেহ মাটিয়ে খাবে না এই বিচারক বর্ষার দেহ মাটিয়ে খাবে না হক্কানি রব্বানি আলেমের দেহ মাটিতে খাবে না হক্কানি রব্বানি হক্কানি রব্বানি হাফেজ কোরআনের সিনে মুবারক তার পাখা মাটিয়ে খাবে না এক কথায় বলে দিলাম সুতিকা রোগে যারা মারা যায় তাদের দেহ মাটিয়ে খাবে না মানুষ মারা যায় ওই মানুষের দেহ মাটিয়ে বলেন ভিতরে সূরা আল ইমরানের 169 নম্বর আয়াত বলেন আমার আল্লাহ কোরআনুল কারীমের 169 সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতের ভিতরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাহ সূরা আল ইমরান 169 নম্বর আয়াত 100 কত কথা বলে 169 নম্বর আয়াত সূরা আল ইমরান সালাতু ইয়া সালাতু ইয়া সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন ঠিক আছে আগে বেটা হলো বানাই হলি সুন্নি হলো কথা ন হয় বানাইয়া তোরা জানা নাই সুন্নি হলো কথা ন হয় এটা রাখি কোরআন শরীফ শরীফ ওয়ালা তাসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ডাক দেখে বন্ধু আমার বান্দার ভিতরে এমন কিছু বান্দা আছে যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হয়ে গেছে কার রাস্তায় আরো দরবারে কার রাস্তায় যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হবে বল আহইয়াম তারা জিন্দা তাদেরকে তোমরা মরা বলিও না মরা বলবা না তো বলবা না মনে মনে তার করতে পারবে না মনে মনে হতা আসে না নাই মনে মনে সন্দেহ করে আসে না নাই মনে মনে ধারণা মানি আমাদের সমাজে অনেক জায়গার মধ্যে আছে যেমন প্রমাণ একটা এক্সাম্পল বলি মানুষ শহরের মধ্যে থাকে মনে করেন আমার বাইরে শহরে থাকে দাওয়াত দিয়েছে মাহফিল মাহফিল বদি ভাই আমি মাহফিল জেনারি আবার আলহামদুলিল্লাহ আব্দুর রহমান দা 5000 কোটি মাহফিলে দিবে ওয়াজে কি নামাজ পড়তে টিয়া ভাষা দিয়ে আমার ঘর আবার মনে কিছু বুঝানি আরম্ভ হই খালি টিয়া ভাষা তো দিলে কিছু দিবি ঠিক মতো নাকি 3000 দিয়ে 2000 হবড় নাই এবারে বলতে মনে মনে ধারণা আছে না হুজুর আরো করে কোরআন খতম করতে 10 জন আসিও 10 জন কোরআন খতম করতে হুজুর এত টিয়া ভাষা দিয়ে দেন ভাষা নামাজ পড়তে সাহেবে দাও তো দিলে হুজুর ওটা যা বাক করে দেন রাস্তা বাইরে সাহেবে দাও বড় বড় কথা আমরা তো টিয়া ভাষা দিলে আমরা শেষ দিয়ে একসাথে আমি দিলে এবারে হয়তো মনে মনে ধারণা আল্লাহ বলে আমার রাস্তায় যারা শহীদ হয়েছে তোমরা তাদেরকে মরা বলে মনে মনে ধারণা করতে পারবা না দুনিয়ার কোন মানুষ যদি মনে মনে ভাবে আল্লাহর ওলি যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তারা জিন্দার মরা ভাল না মনে
জীবনে যদি তুমি ধারণা করো আল্লাহ বলে তোমার ঈমান ক্যান্সার বল আহিয়াও তারা এমন জিন্দা ইন্দা রাব্বিহিম ইউরযাকুন আমি তাদের খবরে তাদের মাঝারে আমি খোদার রিজিক ফাটাইয়া দিব আল্লাহ বলে আমার রাস্তায় যারা শহীদ হয় তারা জিন্দা তাদের খবরে আমি আল্লাহ রিজিক ফাটাই আল্লাহর ওলিদের সিজদা আগে থেকে জানেন তার প্রমাণ আছে মিলেই কথা আছে নি তার প্রমাণ ও ইয়া উঠে থেকে লেখাই নেই ফরত হ্যাঁ আগে দিগন্টা নতা আসমান কিলের মাঝে দিয়ে বইবার সালাত ইয়া সাহাবী হলো নবীর মাহফিলের প্রস্তুতি নবীর মুহাম্মদ ফজর বসিরিয়া ভরতের মতো আল্লাহ হলো না সারা দিন সারা রাত শেষ সাহাবী হল ফজর বসিয়া দিয়ে ফজর নামাজ পড়ি রাসূল ওয়াশি করতে নামাজের বিরতি আবার শুরু হয় নামাজের বিরতি আবার শুরু হয় নামাজের বিরতি আবার শুরু হয় ভরত দিন বন্ধ আল্লাহ বলে সাহাবীরা তোমরা একটু বাড়ি করার খবর নাও না বলে ইয়া রাসূলুল্লাহ কিসের খবর নিব একটু বাড়ি করার খবর নাও তোমাদের কি ক্ষুধা লাগে না রাসূল কিসের ক্ষুধা লাগবে কিসের বাড়ি করার খবর নিব ইয়া রাসূলুল্লাহ আপনার জীবনের চাইতে বেশি ভালোবাসি আপনি তো ঘরের মধ্যে জাল নাই সারা দুনিয়ার সবার জন্য জীবন যদি দিতে পারি সারা দিন যদি মাসে বছরে 365 দিন আমি ব্যবসার জন্য সময় দিলাম মার জন্য সময় দিলাম বাবার জন্য দিলাম দাদার জন্য দিলাম দাদির জন্য দিলাম নানার জন্য দিলাম নানির জন্য দিলাম ছেলে মেয়ের জন্য স্কুলের পড়া যায় 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত দাঁড়াইয়া লইলাম ব্যবসার মহাব্বতে ফজরের পরে থেকে রাত্রে 10টা পর্যন্ত দোকানে বসে রইলাম ও দুনিয়ার মানুষ নিজের ভাবিয়া দেখো দুনিয়ার সবার জন্য যদি তোমার সময় হয় আমার নবীর জন্য 2 ঘন্টা তুমি বসতে পারো না তুমি কেমন ইমানদার আরে সময় দাও দেব বগুর দাও দাও তোর বউ হাসপাতালে গেলে তো 30 মিনিট সিটে দেখতে হাসপাতালে ওটা করার না জানি না আমার কথা খেয়ে না যায় মার হইতেছে একবার রং করা খানা নিয়ে সাড়ে 3 মাস খেয়ে বউ হাসপাতালে নবীর মহব্বত 2 ঘন্টা বইতে রাতে চুপ খেয়ে মুসলমান করে তো আমি সাধারণ আমি আপনারা বলি অ্যান্টিবায়োটিক কেন দিতে পারছ অ্যান্টিবায়োটিক দিবে আমার তো দয়া তাহলে আল্লাহর নবীর জিন্দা না মুর্দা জিন্দা না মুর্দা আল্লাহর নবীর জিন্দা তার দলিল দিছি ওয়াজি হল আরে বলা হয় না আর তুমি আলোচনা দিয়ে না বলি দিতে রাতি গেলাম ইয়া শুনলে ওয়াজি আমার ভিতরে বড় পদশে বাসেনি ইবেন না বলতে বলে আইলো হযরত কেবলা বলে মাইজবান্দার বলে সিরিয়া
বলা ভাই 8000 মাদ্রাসা ইয়ে একটা মাদ্রাসা নাও ভাই এত মন্দিরের তো জলদি আর হাসপি টাটিয়ানা তো জলদি কি এন্ডু হলো সেটা হলো মাদ্রাসা ইয়া সেটা হলো এখন নয় তসিন দে মাদ্রাসার আগে কিয়েছিল মারা আমাদের নাকি নয় তসিন দে দিবে হবে হযরত কাবলা বলে চট্টগ্রাম জানতে রে আটা দাঁড়িয়ে দিকে ইয়াতে হযরত আপনার হাল বলি আকার হাল বলি ইল্লা কই বলে হযরত কাবলা দিয়ে দিকে কোরআন চালো ডাস্টবিন আচ্ছা কি বলে বসে দিতে শুনি ইন হালায়ার ওয়াক্ত আর আমাদের তো ওরা ওয়াজ আর ওয়াজ করি আর রাস্তা দেলি সালাম দিবে দুলো ভাই যাইবে বন্যা করে সাদা ভাই যে ওয়াজ করে দে হাজো ইয়া হযরত কে দিয়ে তো বক্তব্য দিতে না বলে হাজু আর দিয়ে কি জানেন তো কথা লাগে হাজা হাজু মতিয়ে খেলতে ওরা মধ্যে হদা সুদে ইতিহাস সবের খবরে দেখি আর বালায় তো নজরে দেখি আজি সিতা হলা আজি কোরআন একটা ডাস্টবিন মন্দির তাকিব সিতা হলাতে ডাস্টবিন কোরআন একটা নিয়ে নতুন মক্কা মদিনার কোরআন হাদিসের কেরাম হাজার ফুট বাইরে ইয়াদি মাদ্রাসা হইব তার বলেন সুবহান আর প্রশ্ন হলি ওই মহন্ত হযরত কেন হক আল্লাহর ওলি মাদ্রাসা হইবে আমাদের কোরআন হাদিসের কেরাম ভার আর প্রশ্ন হলি ভাইজান আতাদারের মুরব্বি আপনার ছাত্র আজিজুল আজল মাদানী সে ওয়াজ করেছে আতাদারি মাদ্রাসা হওয়ার আগে হযরত কেবলা কেরাম পেয়েছে মক্কা মদিনার কেরাম পেয়েছে কোরআন হাদিসের কেরাম পেয়েছে তাই আল্লাহর ওলি ও কে কোরআন হাদিসের কেরাম পায় সেই আল্লাহর ওলির দরবারে শুকরিয়া আদায় না করে মাজার থেকে বেলার আলফিতে থাম দাও কোন সাহস নেই হযরত কেবলা যদি বড় ওলি হয় তো ওলির কেন বেয়াদবি করো কোরআন খরচ সূরা ইউনূসের 65 নম্বর আয়াত খরচ আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন সুবহানাল্লাহ সূরা ইউনূসের 65 নম্বর আয়াতের ভিতরে বর্ণনা দিচ্ছেন এই দুনিয়ার মানুষ আলা ইন্না আউলিয়া আল্লাহি আমার কিছু ওলি আল্লাহ খাউফুন আলাইহিম দুনিয়াতে তাদের কোনো ভয় নাই ওয়া লা হুম ইয়াহজানুন এবং কিয়ামতের ময়দান তারা কোনো চিন্তিত হবে না সুরে বলেন সুবহানাল্লাহ সূরা ইউনূসের 65 নম্বর আয়াতের মধ্যে বলেন আলা খবরদার ইন্না আউলিয়া আল্লাহ নিশ্চয় আমার ওলি যারা লা খাউফু তাদের কোনো ভয় নাই ওয়া আল্লাহ আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ইন্তেকালের পরও তাদের কোনো চিন্তা নাই দুনিয়া এবং আখিরাতে ওলিদের হেফাজত কি আল্লাহ করবে সুরে বলেন সুবহানাল্লাহ সাসাই আর বদা আউলিয়া আল্লাহ আউলিয়া তো আল্লাহ আছে না আছে না আগার জন্য তার সিটিং আছে আমিরা ঈশ্বর জাতীয় সিটিং তার বিয়েতে গো মাবিলে ওর বিয়েতে তার বিয়েতে ইতি এদিকে ওয়াজ করে তার তো ইউটিউবে তো সব প্রমাণ আছে হয় আল্লাহ কোরআন শরীফে কই ওলির হাসান না যায় আয়াত কো বড় হতো সূরা ইয়া দো অসুবিধা বড় হয় আল্লাহ কোরআন মানা করে তো ওলির হাসান আছে না জেনে শোনা যায় তো কোরআন আছে আর সূরা আরাফের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা
পৃথিবীর হনওলি নাম নিস হনওলি হদা বেদালত নিয়ে বাজায় ইয়া বেদালত বাজাই তো হবে নাউজুবিল্লাহ আল্লাহ বেদালত তো বাজায় কোরআন করে বেদালত চুরি করে এটা বুঝলো না হন্না এই হন্না তো না ভারতে কি দেব উপায় যত ওলিরা না আর কায় তো হাজারটা ওলিরা রে এটা না আর ওস্তাদ একটা কথা বলতো বড়রা হালাল জিনিস না আরাম ধরে না হয় হালাল রে হারাম করে না হাসনা করে বললা হতো মানে কেন হালাল রে হারাম করে না হচ্ছে খোদা আল্লাহ ওই দিমাগে দে খোদা আল্লাহ কোলা বলে মাই বলবার হালাল করতে তো করে কিন্তু জীবনে তুই বউ বানাইবি রে আগে বউ বানাই তো হালাল বউর আগে দিতির কেন সাসি না এটা বুঝিন না ভালো এটা আল্লাহ আল্লাহ আয়াত মানুষের খাই করে তো খাদের এই আমি আমরা বাস সিনি মাল আমাদের তো কি মাল আমরা বাস সিনি মাল ইতি ওয়াজ করে তো ওলির হাসরে না যাই আল্লাহ কোরআন তুইলে কোরআন বরাবর চল ওলির দ্বারা হাসরে না যাই কিন্তু আমার প্রশ্ন হলো এই আয়াতটা কার জন্য এই বলেন আর হতে ছিল বাংলা মুকাদ্দিম আয়াতটা কি নাম আল্লাহ দিয়ে কোরআন শরীফে কোন আয়াতটা শুনি নাম আল্লাহ আর কোন শুনে বেইনার আল্লাহ ঠিক আগের যুগের মধ্যে আজ কিয়ামতের যখন জাহিলিয়াতের যুগ ছিল নবীর যুগের মধ্যে জাহিলিয়াতের যুগের মধ্যে কতগুলি মানুষ ছিল মূর্তি বানাইতো আরো দরবার কি বানাইতো মূর্তি বানাইয়া দুঃখের কথা সুখের কথা লাপা কথা পেটের কথা খালা কথা তলা কথা কুটিরের কথা সুটিরের কথা বেড়া কথা দাসের কথা পারো একটা কথা সত্যি একটা কথা দিকে বাইর করে কথা লাল কথা খালা কথা বেড়া কথা পেটের কথা কথা নাই ঠিক করে দেখো এতগুলি কথা বানানোর ঘরে সারা জায়গায় জায়গায় খোদার কাছে গিয়ে মাপ চাইতো আল্লাহ ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদেরকে বলে দেন ও দুনিয়ার মানুষ ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম আমি খোদাকে কোরআন দিয়েছি কোরআন বরাবর চলতে বলো ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কাফের মুশরিকরা মাটি দিয়ে মূর্তি বানাইয়া তাদের ওলি বানাইয়া তাদের কাছে সাহায্য চাই ওই মূর্তি ওলির কাছে তোমরা তাকাইও না এটা কাফের হলো ওয়া সাসাই আউলি এবার তো আল্লাহ আছে না 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 আছে না ও বড় হলো না ভাই মারো দে রাখি আমি শুনে যাইতি না আউলি তো আল্লাহ আছে না আছে না ইবে এই আউলিয়ার তো আল্লাহ নাই এই আউলিয়ার তো আল্লাহ ওয়া অন্য বলিও বলবো এনে দেখে সাধারণ করে জমতে পারিস রংদেলি দেখুন দেখুন হালদি দেখুন তো চলে যাবে করোনা না হবে ইয়া বলকে না হবে আউলিয়া আল্লাহ বলতে আল্লাহর বন্ধু আল্লাহ বলে আমার বন্ধু যারা তাদের কাছে সাহায্য চাও আমি আল্লাহর বাদ দিয়া নতুন মূর্তি বানাইয়া যারা সাহায্য চায় ওই আল্লাহ ব্যতীত মূর্তির কাছে সাহায্য বলি দুপুর করে হবে তো আল্লাহর ওলি আর কো কাফের ওলি কাফের ওলি বলতে মূর্তি আল্লাহর ওলি বলতে মূর্তি আল্লাহর ওর বালা তো তাহলে তো দেখতেনি এইজন্য বুঝুন যে আল্লাহ কবিরের তৌফিক আমিন আরে রাহানা আমিন কোন দিলে বিয়া কল আল্লাহ লেসা না হতে দেবে আলো সব দেখো ঠিক সালাতু